জমিনের মানুষগুলোকে জানায়া দাও নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ইউতিল হিকমাতা মাইয়াশাউ ওয়া মাইয়ুতার হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরান ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আমার ভাইরা আমার বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাহ পাক যাকে চান দুনিয়াতে জ্ঞান আর জ্ঞান দান করেন, আল্লাহ পাক যাকে চান তাকে কোরআনের জ্ঞান দান করেন, আমার আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে কোরআনের কাছে আনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে কোরআনের জ্ঞান শোনার জন্য জ্ঞান নেওয়ার জন্য আমার আল্লাহ পাক কোরআনের কাছে আনেন। বুঝতে হবে মুসলমান বাবাজি আমাদেরকে আল্লাহ পাক পছন্দ করেছে বিধায় কোরআনের জ্ঞান অর্জন করার জন্য এখানে আসার তৌফিক আল্লাহ পাক দান করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলমান বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যাকে জ্ঞান দান করেন আমার আল্লাহ পাক ডাকতে বলেন যাকে আমি আল্লাহ পাক জ্ঞান দান করি ওই ব্যক্তিটা আমার কাছে সব থেকে প্রিয় হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য উদাহরণে চলে যেতে হয়। এত কিছু আল্লাহ জ্ঞান বিবেক দিল, আল্লাহ পাক শক্তি বিবেক দিল, এরপরও আমরা জ্ঞান বিবেক কাজে লাগাইতে চাই না। এ মুসলমান বাবাজি খেয়াল করেন বন্ধুরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে যতগুলো সৃষ্টি আল্লাহ পাক তৈরি করেছেন এর মধ্যে আমার আল্লাহ পাক সৃষ্টির মধ্যে বান্দর তৈরি করেছেন। কি তৈরি করেছেন বলেন? বান্দর। জোরে বলেন কি? চেনেন তো বান্দর? এই বান্দর খুব মনোযোগ দেন। এই বান্দর যখন প্রেগনেন্ট হয় বাচ্চা হওয়ার পূর্বে বান্দর কখনো নিচে প্রসব করে না। বান্দর সবসময় গাছে প্রসব করে। কোথায় করে? গাছে। যে কোনো গাছে তারা উঠবে না, এমন গাছে উঠবে যে গাছে তিনটা ডাল থাকে। কয়টা ডাল? তিনটা ডাল তিন দিকে চলে গেছে। একটা ধরেন এইদিকে, একটা এইদিকে, আর একটা পিছনের দিকে। এই বান্দর খুব খেয়াল করেন প্রসব বেদনা যখন উঠে যায় তখন দুই পাশের দুইটা ডাল ধরে পিছনের পা দুটা দিয়ে সুন্দর করে ডালটা পেঁচায় রাখে। আচ্ছা বলেন দেখি এমন অবস্থায় বাচ্চা প্রসব করলে কেউ তো ধরার মতো কেউ নাই, বাচ্চারা নিচে পড়ে যাওয়ার কথা না? কথা বলেন না কেন? কিন্তু দেখেন কি ব্রেন আল্লাহ পাক বান্দরের মধ্যে দিয়েছে। একটা বাচ্চা এখনো পর্যন্ত পৃথিবীর আলো বাতাস দেখে নাই। এই বান্দরটা সর্বপ্রথম মায়ের গর্ভ থেকে হাত দুটা বাইর করে দিয়ে আগে পিছনের দিকে যে ডালটা চলে গেছে এই ডালটা আগে ধরে। সুবহানাল্লাহ। একটা বান্দর যে এখনো পৃথিবীর আলো বাতাসও দেখে নাই, জানেও না পৃথিবী কেমন, কি চোখও ফোটে নাই, এই বান্দরটা সর্বপ্রথম মায়ের গর্ভ থেকে এসে পিছনের ডাল দুটো খপ করে ধরে। বান্দর জানে, বাচ্চাটা জানে এই ডাল দুটো আমাকে ধরতে হবে, না হলে আমাকে নিচে পড়তে হবে, নিচে পড়লে আমি শেষ। এই জ্ঞান কে দিছে? এটা বান্দর হয় একটা বাচ্চা। এই বাচ্চা হয় সে তার নিজের ভালো বন্ধু বুঝলো। কিন্তু মুসলমান আমরা মানুষ হইয়া আল্লাহ এত সুন্দর বিবেক জ্ঞান আমাদেরকে দিছে, অথচ আমরা আল্লাহর কথা আল্লাহর বিষয় আমরা বুঝতে চাই না। কথা বলেন না কেন? ভালো মন্দ আমরা বুঝি না। এই যে মাছ, ইলিশ মাছ যখন ডিম পাড়ার সময় হয় বলেন তো তখন কোথায় যায়? মাছ কোন পানিতে থাকে? ইলিশ মাছ নোনা পানিতে। কিন্তু যখন ডিম দেওয়ার সময় হয় বড় আশ্চর্যের বিষয়, এই মাছগুলো নোনা পানিতে থাকে না বাজার, বিভিন্ন ডোবায় বিভিন্ন নদ নদী খাল বিলে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই সময়টার জন্য বাংলাদেশ সরকার আবার মাইকিং করে মাছুয়াদেরকে বলে, জেলেদেরকে, ইলিশ মাছ ধরা নিষেধ, ধরলেই জেল। ধরে না ধরলেই জেল।
তো ওই সময়টা নিষেধ করার কারণ হলো ইলিশ মাছের বাচ্চা ডিম দেওয়ার সময়, ডিম থেকে বাচ্চা ফোটানোর সময়। কিন্তু এই যে ইলিশ মাছ, এই ইলিশ মাছটা ওই নোনা পানিতে ডিম না ছাইরা, এই ইলিশ মাছটা নোনা পানি থেকে আইসা বিভিন্ন ডোবা ডাবা বিভিন্ন খাল নদীর মধ্যে ডিম দিয়ে বাচ্চা ফুটায়। কারণ ইলিশ মাছ ভালো করে জানে নোনা পানিতে ডিম দিয়ে বাচ্চা ফোটানোর মতো উপযুক্ত নয়। আমার ভাইরা, এই জন্য ইলিশ মাছ নোনা পানি থেকে আইসা আমার ভাইরা, আমার বন্ধুগণ বিভিন্ন নদী খাল বিলের মধ্যে ডিম পারে। এরপরে ডিম পারার পরে আবার যখন বাচ্চা হয়, বাচ্চাগুলোকে নিয়ে বন্ধুরে আবার সে হিজরত করে তার নোনা পানিতে চলে যায়। এই যে বন্ধু মাছের মধ্যে একটা বুঝ ঢোকাই দিল, নোনা পানিতে ডিম দিও না। কোন মাছ কিন্তু নোনা পানিতে ডিম দেয় না। আমার আল্লাহ পাক একটা বারের জন্য মাছকে জানাই দিয়েছে, মাছের বিবেকে ঢোকাই দিয়েছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মাছ আসবে তাদের কোনো ভুল হবে না, তারা কখনো নোনা পানির মধ্যে ডিম দেবে না। তারা ডিম দেওয়ার সময় হলে আল্লাহ যে বিবেক বুদ্ধি তাদেরকে দিয়েছে যে তা চলে যাও বিভিন্ন নদী খাল বিলে, সেখানে চলে যায়, কোনদিন মাছের ভুল হয় না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা মুসলমান, একটা মাছ হইয়া মাছ বুঝলো, ভালো মন্দ তার বুঝলো, কিন্তু মুসলমান আমরা মানুষ হইয়া এত সুন্দর বিবেক দিয়া, এত সুন্দর বুদ্ধি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, তারপর আমরা বুঝতে চাই না কোনটা ভালো কোনটা খারাপ, এটা বোঝার চেষ্টাও করি না, বুঝতেও চাই না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি খুব সহজ একটি আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের